শান্তিপূর্ণ কিছুক্ষণ বাদে আর থাকবে না, আমার তাই মনে হচ্ছে, ইন্ডিকেশন তাই বলছে। তো সেক্ষেত্রে মমতা ব্যানার্জি ভাবছেন যে ভোট শান্তিপূর্ণ না রাখলে মানুষ হয়তো কম ভোট দেবেন, কম পার্সেন্টেজ কম হবে এবং তাদের সুবিধা হবে, কিন্তু উনি ওটা ভুল ভাবছেন। আমাদেরও মানে আত্মবিশ্বাস কম হচ্ছে, নিশ্চয়ই পায়ের তলায় মাটি নেই, পায়ের তলায় মাটি নেই। পুলিশ যেভাবে দালালের মতো কাজ করছে, সেটা যদি না করে পুলিশের কাজ প্রকৃতপক্ষে করতো, তাহলে মমতা ব্যানার্জি জিরো হয়ে যেত। আপনাদের এক কর্মী আপনাদের রীতিমতো নিহত হলো, তার আগে আজকে দেখা যাচ্ছে আবার আক্রান্ত একজন যিনি হসপিটালে আছেন তিনিও মারা যাবেন, এটা শোনা গেছে। ওই যে আর কি আড়ি যেন তার, সে মারা যাবে বলেই শোনা যাচ্ছে, বাঁচবে না, বাঁচানো যাবে না তাকে। আপনাদেরই দেখা যাচ্ছে ইতিমধ্যেই 3 জন যা দেখা যাচ্ছে, কেন একজন আক্রান্ত? না, এটা তো সেই মানে গোলের মতো নয়, 3 গোল ভার্সেস 1 গোল এরকম তো নয়। একটা লোকও কেন মারা যাবে? এটা মেরে ফেলে একটা মানুষকে হঠাৎ তার জীবন থামিয়ে দিয়ে একটা সন্ত্রাস তৈরি করা হয়। এই সন্ত্রাসটা একেবারে পরিকল্পনা মাফিক তৃণমূল এবং অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি এরা করছেন, বিশেষ করে এই তমলুকে করছেন। কারণ তমলুকের অন্তর্গত নন্দীগ্রামে তারা দেখতে চান এবং দেখাতে চান যে আমরাই আসলে ওখানে জিতি, শুভেন্দু ওখানে জেতেনি। এইটা করতে গিয়ে কাল সারা রাত্রির তাণ্ডব চালিয়েছে পুলিশ সেখানে, সে কথা আমি এর আগে মিডিয়াতে বলেছি। তো তারপরে ঘণ্টাখানেক বাদে যখন আমরা বিভিন্ন জায়গায় ফোন করে জানাই যে এই অবস্থা চলছে, 3-4 হাজার পুলিশ ঢুকে সন্ত্রস্ত করছে, তার ঘণ্টাখানেক বাদে ব্যাপারটা কিছুটা নিয়ন্ত্রণে আসে। তো পুলিশ যদি এই গুন্ডামি ক্রমাগত করে যেতে থাকে আর মানুষ যদি এবার তার প্রতিরোধ শুরু করে, সক্রিয় প্রতিরোধ, তাহলে কিন্তু ভীষণ গণ্ডগোল হবে। ঠিক এই জায়গা থেকে পুলিশ, ইলেকশন কমিশন, সেন্ট্রাল ফোর্স যেভাবে ঘটনা ঘটছে, অভিজিৎ গাঙ্গুলি এবার কোন দিকে যাবেন, কোন পথে যাবেন? না, দেখি, আমি একটু অপেক্ষা করছি কোন দিকে যায় ব্যাপারটা। আইনের পথেই থাকবো, বেআইনের পথে তো যাবো না, আইনের পথেই থাকবো। তবে হ্যাঁ, হুঁশিয়ারি দিলাম তো যে অতিবার বেরো না। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলার নেই আপাতত, উনি সব বলা খাবার বাইরে চলে গেছেন, উনি তো এইসব করাচ্ছেন। কালকে রাত্রে তো যা করিয়েছেন নন্দীগ্রামে, তার তো কোনো তুলনা নেই। সেই 72 সালে হয়তো একটা তুলনা পাওয়া যেতে পারে। নন্দীগ্রামে যে ঘটনা দেখলাম, একজনের মৃত্যু হলো, একজন মৃত্যুর সঙ্গে পাল্টা লড়ছে এবং একের পর এক জায়গায় আগুন চলবে বারবার। নন্দীগ্রাম থেকে কোথাও কি একটা নন্দীগ্রামটা ওনারা আসলে একটা মানসিক ক্ষত তৈরি হয়েছে ওনার। নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছিলেন, তো তাই জন্য সেটা উনি কিছুতেই মেনে নিতে পারছেন না। তো এটা একটা সাইকোলজিক্যাল প্রেস্টিজ ফাইট। এখানে নির্বাচন কমিশন কি ব্যর্থ হচ্ছে, কন্ট্রোল করতে পারছে না, এখনও সেটা বলা যাবে না। এখনও আরও কিছুক্ষণ দেখব, এটা 1-2 নাগাদ বোঝা যাবে। আমরা শুনলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তিনি বলছেন যে বিজেপি কর্মীদের ওপর যে হামলা চলছে, শুধুমাত্র তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে, সেই কারণের জন্যই এই হামলা চালানো হচ্ছে। সেক্ষেত্রে সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে, যে অভিযোগটা করা হচ্ছে সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে। যেখানে নির্বাচন কমিশন পরিকর শান্তিপূর্ণ নির্বাচন করাতে, সেখানে কেন বারবার এই সন্ত্রাস কথাটা উঠে আসছে? তাহলে কি শান্তিপূর্ণভাবে ভোট করানোর জন্য চাইছে না কেউ? শান্তিপূর্ণ ভোট হোক, যেখানে নির্বাচন কমিশন চাইছে। গৌতম বাবু, দেখুন, শান্তিপূর্ণ নির্বাচন ওনারা 919 কোম্পানি সেন্ট্রাল ফোর্সকে পাঠিয়েছে এই 6ষ্ঠ দফা নির্বাচনে। সুতরাং আর রাজ্য পুলিশ বুথের ভেতরে নয়, বুথের বাইরে, বুথের ভিতরে কোনো রাজ্য পুলিশের এন্ট্রান্স নেই। এটা আর সেই কারণেই শান্তিপূর্ণ নির্বাচন করার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্স হচ্ছে বিজেপির ফোর্স। সুতরাং এখানে শান্তিপূর্ণ নির্বাচন করাটা হচ্ছে সম্পূর্ণ দায়িত্ব তাদের ওপর। আর যে বিষয়টা বলছে বারে বারে সন্ত্রাস কথাটা উঠে এসছে নন্দীগ্রামে, একটা কথা 2007 সালের 14ই মার্চ সেদিন যে 11 জনকে যে গণহত্যা করে মেরে দেওয়া হয়েছিল, সেই দিন থেকে নন্দীগ্রামে শান্তি প্রতিষ্ঠা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই শান্তির মতো জায়গায় কেন সন্ত্রাস তৈরি করা হচ্ছে, কি কারণে? এটা শান্তির মতো একটা জায়গায়, সেই জায়গাটায় মানুষ
আর বিজেপির সাথে নেই। তারা বুঝে গেছে 2021-এর নির্বাচন কিভাবে কি হয়েছে না হয়েছে তারা সেটা জানে, সেই কারণেই তারা সেখানে একটা সন্ত্রাসের বাতাবরণ বেশ 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 প্রীতমবাবু আপনার কাছে আসবো, প্রীতমবাবু আপনার কাছে আসবো, কিন্তু তার আগে একটি বাইট শুনবো আমরা। হিরণ চট্টোপাধ্যায় ঘাটা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তার বাইট শুনবো। তার আগে যেটা জানিয়ে রাখি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি দাবি করেছেন যে বিজেপি কর্মী, সেখানে বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে এবং সেখানে তিনি পৌঁছে যান ঘটনাস্থলে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে রিমিক মাঝি, আমাদের প্রতিনিধি। রিমিক, দেখো যেমনটা জানা যাচ্ছে যে বিজেপি কর্মীদের হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের পক্ষে এবং সেই ঘটনায় একজনের আশঙ্কাজনক অবস্থা, একজন মারা গিয়েছে এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ঠিক কি আপডেট রয়েছে এই মুহূর্তে জানাও। দেখো, আজকে একটু আগেই তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি হলদিয়া মহকুমা হাসপাতালে গিয়েছিলেন, সেখানে বাবুলাল মন্ডল বলে এক বিজেপি কর্মী, তাকে অভিযোগ আজকে এই রানীচক, হলদিয়া রানীচক গভর্নমেন্ট স্পন্সর যে স্কুল রয়েছে বিবেকানন্দ বিদ্যালয়, সেই পোলিং বুথে তিনি যখন যাচ্ছিলেন, পোলিং যে বিজেপির যে পোলিং এজেন্ট ছিলেন তাকে ওই বাবুলাল মন্ডলকে একটু জল এবং খাবার আনতে বলেন। তা তিনি ওই বুথ থেকে যখন বাইরে বেরোন তখনই তাকে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতীরা তাকে ধরে বেধারও মারধর করেন বলে বাবুলাল মন্ডলের অভিযোগ। তাকে চর ঘুষি লাঠি নির্বিচারে মারা হয় এবং তারপরে আশপাশে যারা দোকানদার ছিলেন তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, মহকুমা হাসপাতালে। এই মুহূর্তে হলদিয়া মহকুমা হাসপাতালে বাবুলাল মন্ডল তিনি ভর্তি রয়েছেন এবং সেখানে খবর পেয়ে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় পৌঁছন হলদিয়া মহকুমা হাসপাতালে এবং সেই আহত বাবুলাল মন্ডলের সঙ্গে কথা বলেন এবং তিনি যেটা জানান যে গত কয়েকদিন ধরেই তিনি যেটা অভিযোগ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে গত কয়েকদিন ধরে পুলিশের মদতে গোটা নন্দীগ্রাম তমলুক জুড়ে শাসক দল তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে এবং সেই কারণেই সোনাচূড়ার মতো ঘটনা ঘটেছে। সেই কারণেই সেই একই ঘটনার পরিপ্রেক্ষিতে এই বাবুলাল মন্ডলকে মারধর করা হয়েছে। ইতিমধ্যেই সোনাচূড়ায় রতিবালা আলী তার মৃত্যু হয়েছে এবং তার পুত্র সঞ্জয় আলী তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং যেটা জানাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যেটা জানালেন যে কোনো মুহূর্তে তারও কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ফলে এরপর বাবুলাল মন্ডল একের পর এক বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা, খুন হওয়ার ঘটনা, সেই ঘটনা তিনি তীব্র নিন্দা করেছেন এবং কার্যত তিনি হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে তিনি বেশি বাড়াবাড়ি করছেন, এই বাড়াবাড়ির ফল ভালো হবে না, মানুষ কিন্তু এর জবাব দিবে এবং এই সন্ত্রাস করেও কিন্তু তমলুকে বিজেপির জয় আটকানো যাবে না, এই মন্তব্য কিন্তু করেছেন এবং গোটা ঘটনায় পুলিশের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন। কেন্দ্রীয় বাহিনী কি করছে সেই দেখো, যেমনটা জানতে চাইছিলাম যে বিজেপি কর্মী তার অবস্থা এই মুহূর্তে কেমন রয়েছে, যার অবস্থা আশঙ্কাজনক ছিল হাসপাতালে ভর্তি রয়েছে, তার এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? দেখো, এই মুহূর্তে আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেটা বলছেন প্রচন্ড রাত পায়, যন্ত্রণা, তার মাথাতেও ঘুষি মারা হয়েছে। এই মুহূর্তে তাকে ইনফেন্টিভ কেয়ারে নিয়ে যাওয়া হয়েছে, তার চিকিৎসা চলছে, চিকিৎসা শুরু হয়েছে। তিনি যেটা বলছেন তার মাথাতে মারা হয়েছে, লাঠি মারা হয়েছে, ঘুষি মারা হয়েছে এবং সারা রাত অত্যন্ত যন্ত্রণাতে রাস্তায় ফেলে বেধরেও মারা হয়েছে তাকে। আর অপরাধ যেটা তার অভিযোগ, তার চিকিৎসা শুরু হয়েছে, তবে কথা তিনি বলতে পারছেন, জ্ঞান হয়েছে এবং তিনি বলছেন যেটা যে চিকিৎসা শুরু হয়েছে এবং চিকিৎসকরাও যেটা জানাচ্ছে যে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে, এখন চিকিৎসা রয়েছে বাবুলাল মন্ডল। বেশ, অনেক ধন্যবাদ রিমি আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমরা দেখছিলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বক্তব্য রাখছিলেন, তিনি বক্তব্যতে যে কথাটি বলছিলেন যে পুলিশ কর্মীরা হামলা চালিয়েছে। আমরা একবার শুনবো হিরণ আমরা বিজেপি কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের পক্ষে এবং এই গোটা ঘটনায় কিন্তু অভিযোগ উঠেছে তৃণমূলের পক্ষে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলার। যেটা জানতে চাইবো, বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে কি বলবেন? এসব কে অভিযোগটা করেছে? কে? বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তমলুক লোকসভা কেন্দ্রের। ওনার কথার কোনো মূল্য আছে? একটা দুর্নীতিগ্রস্ত বিচারপতি ছিলেন, শুভেন্দুর কাছে টাকা খেয়ে তারপর বিচার বিভাগকে কলঙ্কিত করেছেন, এখন রাজনৈতিক মঞ্চ কলঙ্কিত করছেন, তার অভিযোগের কোনো মূল্য আছে? উনি তো এসবই করবেন, ভোটে হেরে যাওয়ার ভয়ে এসব করছেন।
যান্ত্রিক ত্রুটির জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আমরা যেমনটা জানতে পারলাম, জয়প্রকাশ বাবু দাবি করছেন যে ভোটে হেরে যাওয়ার ভয়ে এমনটি অভিযোগ করছেন। আমরা এই বিষয় নিয়ে একবার প্রীতম বাবুর কাছে জানতে চাইব। প্রীতম বাবু, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি দাবি করেছেন যে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে এবং সেই ঘটনায় অভিযুক্ত বিজেপি এবং তৃণমূল নেতা জয়প্রকাশ বাবু তিনি দাবি করছেন যে ভোটে হেরে যাওয়ার ভয়ে এমন অভিযোগ করছেন তিনি। জয়প্রকাশ মজুমদার, ওই উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাত, ওটা মনে আছে কিনা সবার? তো আজকে তিনি এত বড় বড় কথা বলছেন, তো তার এটা জেনে রাখা উচিত যে তৃণমূল যে দলটা এখন তিনি করছেন সেই দলের কাছ থেকে কিরকম লাভ তিনি খেয়েছিলেন। তো তার মুখে এসব শোভা দেয় না এসব বলা। দ্বিতীয় বিষয়, আজকে দেখুন না, আজকে সাধারণ মানুষ যেভাবে তাদের প্রতি ক্ষেপে আছে, তাদের প্রতি যে রাগ আছে, সেটার একমাত্র একটাই কারণ যে পঞ্চায়েত ভোট এবং তার আগে যতগুলো নির্বাচন হয়েছে, গণতন্ত্রের উৎসব হয়েছে, এই উৎসবগুলোকে রক্তে লাল করার দায়িত্ব তৃণমূল নিজে দায়িত্ব সহকারে তৃণমূল সুন্দরভাবে নিয়েছে। তো মাটি লাল হবে না আর পশ্চিমবঙ্গে ইলেকশন হবে, এটা তৃণমূল কোনোদিন করতে দেবে না, আর এতদিন ধরে করতে দেয়নি। তার আগে 34 বছরে কমিউনিস্টরা করেছে, এখন সেই দায়িত্বটা মমতা ব্যানার্জি ঘাড়ে তুলে নিয়ে মাটিকে লাল করতে হবে। কি হবে? মা মাটি মানুষ, তো মাটিকে লাল করতে হবে। মায়েদের ধর্ষণ আর হচ্ছে মানুষ খুন, এটা তৃণমূলের মোটো। তো সেই বিষয়ে আর কিছু বলার নেই। প্রীতমবাবু, এই মুহূর্তে যেদিকে নজর রাখবো, বাঁকুড়াতে ধুন্ধুমার কাণ্ড, বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ধুন্ধুমার পরিস্থিতি, সংঘর্ষের ছবি, যে ছবি দেখাচ্ছে বাঁকুড়াতে অশান্তি, যে অশান্তি নিয়ে আমাদের এই আলোচনা, সেই অশান্তির ছবি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে বাঁকুড়াতে অশান্তির ছবি, রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাঁকুড়া সাধারণ মানুষ কিন্তু সেখানে একদম উত্তেজিত হয়ে গিয়েছেন। সেখানে ঠিক কি ঘটনা ঘটেছে আমাদের প্রতিনিধি থেকে জানার চেষ্টা করব, কিন্তু তার আগে আবারও জানিয়ে রাখি বাঁকুড়া লোকসভাতে অশান্তির ছবি। আজ ষষ্ঠ দফার নির্বাচন, বাঁকুড়াতেও রয়েছে তমলুক, কাথি, ঘাটাল, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বিষ্ণুপুর, মেদিনীপুরের পাশাপাশি বাঁকুড়াতেও রয়েছে সেই নির্বাচন। সকাল থেকেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে আর এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে বাঁকুড়াতে বিক্ষিপ্ত অশান্তির ছবি। আমরা কথা বলে আমাদের প্রতিনিধি রয়েছে সুদীপ, দেখো যেমনটা জানা যাচ্ছে যে বাঁকুড়াতে যে অশান্তির ছবি দেখা যাচ্ছে, ঠিক কি কারণে এই অশান্তি, ঠিক কি ঘটনা ঘটেছে জানো আমাদের? দেখো, তোমার প্রথমেই বলে রাখি, বাঁকুড়ার সালতোরাতে রয়েছে, বাঁকুড়ার সালতোরা হাই স্কুলে একটা অশান্তি শুরু হয়েছিল সকাল থেকেই। মূলত একটা কারণে, যে বুথ রয়েছে এখানে, বুথের 100 মিটারের মধ্যে ব্যাপক মারধর হয় দুপক্ষের মধ্যে। আক্রান্ত হওয়ার পরে দৌড়ে যায় ওই ব্যক্তি, চলে যায় এলাকা ছেড়ে। কিন্তু তবুও পরে যখন আমরা তৃণমূলের যে নেতা তাদের সাথে যখন যোগাযোগ করি, তখন তারা বলে এটা পারিবারিক অশান্তির জেরেই কিন্তু এই ঘটনা ঘটেছে। যদিও বিজেপির তরফ থেকে যে এই ঘটনা মানতে রাজি নয়, তারা বলছে ভোট প্রভাবিত করার জন্যই কিন্তু এই ঘটনা ঘটেছে। সুপর্ণা, কোন দুই পক্ষের মধ্যে অশান্তিটা হয়েছে? তৃণমূল, এই দুপক্ষের মধ্যেই শুরু হয়েছিল অশান্তি। এই মুহূর্তে ঠিকই পরিস্থিতি সেন্ট্রাল পুলিশ আপাতত ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বেশ, যেমনটা আমরা জানতে পারলাম বাঁকুড়াতে যে অশান্তির সৃষ্টি হয়েছে, দুই পক্ষ বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষ, এবং সেই সংঘর্ষে বিজেপি দাবি করছে যে তৃণমূল ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে। গৌতম বাবু, আমরা দেখলাম বাঁকুড়াতে একটা ঝামেলা হয়েছে 100 মিটারের মধ্যে। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, যারা সেন্ট্রাল ফোর্স রয়েছে তাদের 100 মিটারের মধ্যে কোনো কাউরেই ঢোকা উচিত নয়। কেবলমাত্র ভোটাররাই তারা ঢুকবে এবং তারা সারিবদ্ধভাবে লাইন দেবে এবং একে একে এসে তাদের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারটা প্রয়োগ করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু লোকজন জড়ো হয়েছে এবং সেখানে একটা কেওয়াস তৈরি করেছে। আমরা কখনোই এই কেওয়াসের পক্ষে নয়। যারা এখানে, আমার মনে হচ্ছে এখানে সেন্ট্রাল ফোর্স যারা রয়েছে তাদেরকে ইমিডিয়েট সেখান থেকে মানুষজনকে সরিয়ে দেওয়া হোক। ইমিডিয়েট সেখানে কে কোন পার্টি করলো সেটা দেখার দরকার নাই। সেখানে একটা সুস্থ পরিবেশ সেখানে ফিরিয়ে নিয়ে আসা হোক এবং মানুষ তার নিজের ভোটটা দিক। সেখানে যে কেওয়াস তৈরি হয়েছে, সেন্ট্রাল ফোর্সের উচিত, নির্বাচন কমিশনার, জাতীয় নির্বাচন কমিশনার শান্তিপূর্ণ নির্বাচন চায়, তাহলে ওখানে সেন্ট্রাল ফোর্স কী করছে? আমরা সেন্ট্রাল ফোর্সের কাছে দাবি রাখছি এই কেওয়াসটাকে এখান থেকে ইমিডিয়েট সরিয়ে দেওয়া হোক। বেশ, প্রীতমবাবু, আপনার কাছে যেটা জানতে চাইবো, যে বিজেপি দাবি করছে যে ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে, যে অভিযোগটা উঠে আসলো আর কি,
তৃণমূল ভোটারদেরকে প্রভাবিত করছে, কি বলবেন? ইনাদের এখন এনারা ভালো মতো জেনে গেছেন যে এখন আর মমতা ব্যানার্জির সরকার এবং তৃণমূল যে ভোট পাবে না, তার জন্য এরকম একটা অশান্তি লাগিয়ে যাতে মানুষ ঘর থেকে না বেরোয়, না ভোট দিতে যায়, সেটারই একটা ব্যবস্থা করার চেষ্টা করছে। এগুলো দেখবেন বেশিরভাগ সেই সব বুথে হবে যেসব বুথে দেখবেন যে বিজেপি আগের বারও লিড করেছিল, এবং বিজেপি প্রত্যেকবার গড় যেসব বুথগুলো সেই সব বুথে দেখবেন এইসব ঝামেলাগুলো পাকানোর চেষ্টা করে। কারণ দেখুন, সাধারণ মানুষ ভোট দিতে গিয়ে নিজে রক্তারক্তি হয়ে আসবে, সেটা সাধারণ মানুষ বলেন, আমি আপনিও চাই না যে আমি ভোট দিতে গেলাম তারপর গিয়ে আমি মাথা ফেটে আমি বাড়িতে আসলাম মাথায় শিলাই নিয়ে। সেখানে সাধারণ মানুষকে ভয় দেখানো মাত্র যে আপনি ঘর থেকে বেরোবেন না, ভোট দিবেন না, সেই প্রচেষ্টা তারা চালাচ্ছে। আর গৌতম বাবু যেটা বললেন যে কেন্দ্র বাহিনী, দেখুন কেন্দ্র বাহিনী কেউ উত্তরপ্রদেশ থেকে এসেছে, কেউ মণিপুর থেকে এসেছে, কেউ দেখুন বিভিন্ন রাজ্যে বিভিন্ন কোণার থেকে এসেছে, বিভিন্ন দেশের বিভিন্ন কোণার থেকে এসেছে। তারা আর অলিগলি কোথার থেকে জানবে? তারা কি জানবে ভোট কেন্দ্রের আশেপাশে কোন গলি থেকে কে বোম মেরে পালালো? 100 মিটারের মধ্যেই হয়েছে, পশ্চিমবঙ্গ 100 মিটারের মধ্যেই তো হয়েছে, 100 মিটারের মধ্যে। গৌতম বাবু বেশ, আমি একটি বাইট শুনবো আগে, তার আগে প্রশ্নে আসছি, তার আগে বাইকটা একবার শুনবো। হিরণ চট্টোপাধ্যায় ঘাটা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তিনি একটি বিস্ফোরক অভিযোগ করেছেন, ঠিক কি অভিযোগটা করেছেন এবার শুনবো। নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আঁটোসাঁটো রয়েছে নিরাপত্তা ব্যবস্থা, এবং সেই নিরাপত্তা ব্যবস্থার মাঝেও কিন্তু বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে আসছে। এবং হিরণ চট্টোপাধ্যায় ঘাটা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, 2 তারকা প্রার্থীর লড়াই হচ্ছে ঘাটা লোকসভা কেন্দ্রে। সেখানে হিরণ চট্টোপাধ্যায় একটি বিস্ফোরক অভিযোগ করেছেন। সারা রাত ধরে আনন্দপুর কেশপুর ঘুরে বেরিয়েছি, কোথাও সেন্ট্রাল ফোর্সকে দেখতে পাইনি। সেন্ট্রাল ফোর্স শুধুমাত্র স্কুলের ভিতরে বসে খাওয়া দাওয়া করছিলেন তারা, এবং রাত্রিবেলা ঘুমিয়েছেন। আর আমাদের কেশপুর থানার ওসি অমিত মুখার্জি এবং আমাদের আনন্দপুর থানার ওসি সানি, এরা দুজনে মিলে তৃণমূলকে জেতানোর জন্য দায়িত্ব নিয়ে সারা রাত ধরে আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে। কালকে কেশপুর আনন্দপুর খালি বোমের বৃষ্টি হচ্ছিল, এবং আমাদের পোলিং এজেন্টদের বাড়িতে বাড়িতে গিয়ে চমকেছে, ধমকেছে। এবং আজকে সকালে যে আপনি রিপোর্ট নেন, আমি আপনাকে এক্স্যাক্টলি রিপোর্ট এখন দিতে পারবো না। প্রত্যেক বুথে বুথে আমাদের পোলিং এজেন্টদেরকে বার করে দিয়েছে, কোথাও সেন্ট্রাল ফোর্স কিছু নেই, বার করে দিয়ে তারা তৃণমূলের অফিসে বসিয়ে রেখেছে, এবং অর্ধেক জায়গায় আমাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে। দেখুন, ওসিদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তো যে কেউ করতে পারে, কিন্তু সেটা কি আদৌ সত্যি? আর তৃণমূল কংগ্রেস এইরকম কোনো অভিযোগে বিশ্বাস করে না, মারধরের অস্তিত্বে বিশ্বাস করে না। তাই যদি বিশ্বাস করতো তাহলে নন্দীগ্রাম থেকে তৃণমূল কংগ্রেসের যে কর্মী তাদেরকে ঘর ছাড়া হতে হতো না। তৃণমূল কংগ্রেসের বাড়ি ঘর আগুন জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে। তারা এখন একটা ক্যাম্পে রয়েছে। তৃণমূল কংগ্রেস এই ধরনের রাজনীতিতে বিশ্বাসী নয়। তৃণমূল কংগ্রেস মানুষের উপর বিশ্বাস করে। বিজেপি হিরণ চট্টোপাধ্যায় বলছেন যে ওসিরা মারধর করছে বিজেপি কর্মীদের শুধুমাত্র তৃণমূলকে জেতানোর জন্য। খুব শর্টে উত্তর দেবেন, সময় খুব কম। তৃণমূল কংগ্রেসের এটা নেচার, এটা কালচার যে অপহরণ, মার্ডার, এগুলো মারধর না, এই মারধর অনেক ছোট, তাদের ডাইরেক্ট শেষ কথা মার্ডার। এবং দেখুন আজকে পুলিশ, আমি শুরুর থেকে বলছি, গৌতম দাকেও বলছি, আপনাদেরও বলছি, পুলিশের দায়িত্ব
সেন্ট্রাল ফোর্সকে মোবিলাইজ করা, কোথায় কোথায় নিয়ে যেতে হবে এটা পুলিশের দায়িত্ব। ল অ্যান্ড অর্ডার পুলিশের কাছে, আলটিমেট ল অ্যান্ড অর্ডার গার্জিয়ান হচ্ছে পুলিশ। সেখানে পুলিশের দায়িত্ব কোথায় কোথায় নিয়ে যেতে হবে। দেখুন বুথে তো থাকছে, বুথের বাইরে যেগুলো হচ্ছে সেগুলো পুলিশের দায়িত্ব। পুলিশ সেখানে গাইড করবে সেন্ট্রাল ফোর্সকে, সেখানে পুলিশ সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রেখেছে, ঠিক আছে, সেটাও সাধারণ মানুষ দেখছে, সেটাও সাধারণ মানুষ উত্তর দিচ্ছে। সেটা আমাদের তো সময় খুব কম, যেমনটা আমরা শুনলাম প্রীতমবাবু এবং গৌতমবাবু, আপনাদের দুজনের বক্তব্য। অনেক ধন্যবাদ আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আসার জন্য। এবং মূলত আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আজকে যে ষষ্ঠ দফায় নির্বাচন চলছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে যে বিক্ষিপ্ত অশান্তির ছবি সকাল থেকে আমরা দেখিয়েছি, এবং এই অশান্তির ছবি আবারও আমরা দেখাবো। কিন্তু মূলত এই অশান্তিকে থামিয়ে শান্তিপূর্ণ ভোট করাতে নির্বাচন কমিশনার বদ্ধপরিকর, এবং এই শান্তিপূর্ণ, কতটা শান্তিপূর্ণভাবে ভোট করিয়ে 4 জুনের ঠিক কি ফলাফল উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। আজকের মতো 24 মহরণ কার দখলের সিংহাসন এই পর্যন্ত। অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।